নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। ন্যাচারাল জোডিয়াকের 11th হাউস হচ্ছে হাউস অফ কুম্ভ রাশির ঘর, অর্থাৎ যে ঘরে বর্তমানে কিন্তু শনি মহারাজ তার স্বক্ষেত্রে অবস্থান করছে। বায়ু রাশি এটা, এবং এই রাশি ভীষণ পজিটিভ একটি রাশি। এই রাশিতে 3টি নক্ষত্র আছে: ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই জাতক বা জাতিকারা এই রাশির ভীষণ ইন্টেলিজেন্ট হয়, এরা প্রচণ্ড বুদ্ধিমতীর হয়, বুদ্ধিমান হয়, এবং এদের পরিকল্পনা বাস্তবে পরিণত এরা কিন্তু করে থাকতে পারে। 1431 বঙ্গাব্দে এদের জীবনে কিন্তু একটা গোল্ডেন ফেজ কিন্তু এরা পাবে। তবে বছরের শুরুটাই যেহেতু শনির সাথে মঙ্গল কনজাংশন হয়েছে, এদের ক্ষেত্রে দেখা যাবে কিছুটা শারীরিক বিপত্তি বা দেহের কিছুটা প্রবলেম এরা কিন্তু পেতে পারে। বিশেষত পায়ে যন্ত্রণা, গোড়ালি, হাঁটু নিয়ে প্রবলেম, এগুলো কিন্তু হতে পারে। নোকের সমস্যা বা নকুনি হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু এরা কিন্তু ফেস করতে পারে। কুম্ভ রাশি হচ্ছে জ্ঞানের ভান্ডার, এদের মধ্যে জ্ঞান, উইজডম, নলেজ প্রচুর পরিমাণে থাকে। এরা যাকে বিশ্বাস করে তার হাত কখনো ছেড়ে যায় না। 1431 বঙ্গাব্দেও যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো ভালো করে পড়াশোনা করুন, কারণ আপনাদের চতুর্থ ভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করবে, যার ফলে কিন্তু ভালো রেজাল্ট করার যোগ কিন্তু চলে এসছে। যদিও এই সময় শনির 7.5 চলছে, সেক্ষেত্রে বলে থাকবো কিছুটা সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। কিন্তু রাহু মহারাজ রয়েছে আপনাদের দ্বিতীয়ায়, খাওয়ার প্রতি কন্ট্রোল আনতে হবে, না হলে যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের কিন্তু সুগার বাড়বে, বা যারা লিভার ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন তাদেরও কিন্তু লিভারের সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে, পেটের সমস্যায় ভুগবেন। দ্বিতীয়ভাবে রাহু থাকার জন্য প্রচণ্ডভাবে ফুডি হয়ে যাবেন, এবং রাহু ধীরে ধীরে কিন্তু আপনার রাশিতেই আসছে, অর্থাৎ কুম্ভ রাশির দিকে যেহেতু আসছে, তার ফলে কিন্তু আপনাদের মধ্যে একটা টেনশন, অ্যাংজাইটি, সবসময় একটা দুর্ভাবনা, নেগেটিভ থট, এগুলো কিন্তু আসতে থাকবে। কুম্ভ রাশির 1431 বঙ্গাব্দে শারীরিক জায়গাটাকে যত্ন নিতে হবে। মায়ের দিক থেকে প্রভূত সম্পত্তি, অর্থ বা মাতৃস্থানীয় জায়গা থেকে কোনো ভূ সম্পত্তি পাওয়ার যোগ আপনাদের কিন্তু এবছরে রয়েছে। এবছরে কিন্তু যারা কুম্ভ রাশি রয়েছেন বাড়িঘর হওয়ার যোগ বৈশাখ মাসের পর থেকে কিন্তু যোগটা সৃষ্টি করছে। যাদের বিয়েতে প্রবল বাধা হচ্ছিল তাদের বলবো ফাল্গুন মাসের পর থেকে আপনাদের কিন্তু বিয়ের যোগ সৃষ্টি হবে। বিশেষত আপনাদের জন্য বলবো বৈশাখ মাস, ফাল্গুন মাস, আষাঢ় মাস, ভাদ্র মাস, কার্তিক মাস এবং অঘ্রাণ মাস, এই মাসগুলো যথেষ্ট ভালো হয়ে থাকবে, এবং আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু উন্নতি সাধন হবে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদেরকে বলবো এই মাসে কাউকে আপনি টাকা দেবেন না, বা কাউকে বিশ্বাস করে অর্থ দেবেন না, ঠকে যাবেন। এই বছরটা আপনাকে কিন্তু প্রতারিত করবে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কাউকে বিশ্বাস করে যদি আপনি টাকা দেন, সেই টাকা আপনি আর ফেরত পাবেন না। এক্ষেত্রে বলে থাকবো ভাই বোন এদের দ্বারা কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত আপনি হবেন। আপনার ভালো মনের মানসিকতাটা এরা কিন্তু কাজে লাগাবে, তবে আপনি প্রচন্ড হেল্পফুল লেডি হবেন বা হেল্পফুল পার্সন হবেন। আপনাদের জন্য বলবো যদি আপনারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত হন, বিভিন্ন কর্মের সাথে যুক্ত হয়ে আপনারা কিন্তু কাজ করে থাকবেন। একটা কোনো স্পেসিফিক কর্মের সাথে যুক্ত হয়ে আপনারা কাজ করবেন না। কাজ মানে চাকরি করার সাথে সাথে ব্যবসা করতে পারেন, আবার ব্যবসা করলেও তার সাথে সাথে চাকরি করতে পারেন। আপনাদেরকে বলবো এবছরে অবশ্যই কিন্তু শেয়ার মার্কেট থেকে দূরে থাকবেন, সুদের ব্যবসা থেকে দূরে থাকবেন। বেশি লোভের পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য কোথাও যদি টাকা ইনভেস্ট করেছেন সেই টাকা কিন্তু আপনার ড্রেনেজ হয়ে যাবে, অর্থাৎ বুদ্ধিমত্তা, শীতল মস্তিষ্ক রাখতে হবে। এবছরে যেহেতু চতুর্থে আপনার বৃহস্পতি, অষ্টমে আপনার কেতু এবং লগ্নে যেহেতু শনি রয়েছে, দীক্ষা গ্রহণ করতে পারবেন, স্পিরিচুয়াল লাইনে যেতে পারবেন। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা আধ্যাত্মিকতায় যেতে চাইছেন, যারা তন্ত্র নিয়ে কাজ করতে চাইছেন, তাদের কিন্তু এবছরটা যথেষ্ট ভালো হয়ে থাকবে। আপনাদের যেহেতু মঙ্গলটা যতক্ষণ না সরে যাচ্ছে, হঠকারিতা আসবে, লোকের সাথে ভুল বোঝাবুঝি হবে, কিছুটা শত্রুতাও কিন্তু আপনার কাছের মানুষের সাথে হতে পারে। বিশেষত দাম্পত্য জীবনেও কিছুটা অশান্তির আঁচ কিন্তু আপনার গায়ে লাগবে। মঙ্গল যতক্ষণ পর্যন্ত আপনার লগ্নে থাকবে ততক্ষণ পর্যন্ত মাথা ঠান্ডা করে থাকতে হবে। হলুদ রং, সাদা রং,
এবং ফিরোজা কালার, এই তিনটে রং বেশি আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে। জি, এল আর এম এই তিনটে লেটারের লোকেদের সাথে কোনোভাবেই সম্পর্কতে আপনারা যুক্ত হবেন না 1431 বঙ্গাব্দে। আপনাদের জন্য বলে থাকবো 722501 এই সংখ্যাটি শুক্র ক্ষেত্রে একটা সার্কেল করে 733501 সংখ্যাটি কেশর বা হোয়াইট কালারের কোনো ইঙ্ক দিয়ে আপনারা কিন্তু লিখতে পারেন। সিলভার কালারে এখন ইঙ্ক পাওয়া যায়, সেটা দিয়ে লিখতে পারেন এবং প্রতিদিন হাতটা কিন্তু এইভাবে লিখে কিন্তু একটু ঘষবেন। নিজের যে উইশ থাকবে সেই উইশটা কিন্তু করতে থাকবেন, সেটা কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে। এছাড়াও মা দক্ষিণাকালীর মন্ত্র জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে, এই মন্ত্রটা রেগুলার কিন্তু পাঠ করবেন। আপনাদের অর্থভাগ্য এবছর, এই বছরটায় আপনারা আসবে অর্থ কিছুটা ব্যয় হবে। সঞ্চিত অর্থ অবশ্যই ফিক্সড ডিপোজিট, কোনো লং টার্ম শেয়ার মার্কেটে বা আপনি ল্যান্ড ভূমি সম্পত্তি কিনে রাখতে পারেন, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। এছাড়াও আপনাদের বলে থাকবো, যদি আপনাদের জীবনে কোনো দিক থেকে প্রবলেম আসে বা বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ততা কিছুটা হলেও কিন্তু রয়েছে, আপনাদের জন্য বলে থাকবো প্রেমজ সম্পর্ক থেকে কিছু বদনাম অপযশ আপনাদের কিন্তু আসার যোগ রয়েছে। কোনো স্ক্যান্ডাল বা তৃতীয় ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে চিড় খেতে পারে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। কোনো নেশা কিন্তু স্পর্শ করবেন না 1431 বঙ্গাব্দে, তাহলে কিন্তু জীবনে ঝড় নেমে আসবে, ঋণ নেমে আসবে, ধ্বংসাত্মক জিনিস কিন্তু আপনার জীবনে সৃষ্টি হবে। আপনাদেরকে বলবো প্রত্যেকটা কুম্ভ রাশির জাতক জাতিকারা বছরটাকে ভীষণ ভালো কাটাবেন এবং আরো ভালো থাকতে কি করতে হবে, নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করতে হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে। আমার চেম্বার কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে, হাওড়া, বেহালা, গড়িয়াহাট, ব্যারাকপুর, হাতিবাগান, এই জায়গাগুলোতে অবশ্যই আমি প্রতিনিয়ত বসি, সেখানে যোগাযোগ করে নেবেন, নিচের যে দুটো ফোন নাম্বার যাচ্ছে। আর যারা দূরের বন্ধুরা রয়েছেন, যারা হয়তো আসতে পারছেন না, অনেকটা দূরে রয়েছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, তাদেরকে বলবো 8697339671 অবশ্যই যোগাযোগ করবেন অনলাইন কনসালটেন্সির জন্য। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি বেহালা থেকে আসছি, আমার নাম মানসী দাস। হ্যাঁ, আমি বৈশালীদির কাছে অনেক বছর ধরেই আসছি। হ্যাঁ, আমার যা উনি বলেছেন আমি সেইভাবে করে ওনাকে খুব বিশ্বাস করি। আমার ছেলের জন্য এসেছিলাম, আমার নিজের জন্য এসেছিলাম, এখনো আমি বৈশালীদির কাছে যোগাযোগ রেখে যাচ্ছি। হ্যাঁ, উনি যা যা নিয়ম বলেছে সবই করি। হ্যাঁ, আমি অনেকটাই সাফল্য পেয়েছি, অনেকটাই ওনাকে বিশ্বাস করে অনেকটাই পথ এগিয়ে চলেছি। আপনারাও সবকিছু বৈশালীদির কাছে এসে আসুন, উপকার পাবেন। বৈশালীদির কাছে আপনারা বিশ্বাস নিয়ে একবার আসুন। অনেক জ্যোতিষী তো অনেকে আছে যা হোক একটা টাকা নিয়ে দিয়ে দিচ্ছে, সেটা কাজ হবে কি না হবে কোনো, আমি এরকম অনেক জায়গাতেই দেখেছি এরকম মানুষ ঠকে। কিন্তু দিদির কাছে এলে দিদি ঠিকভাবেই সেটা আপনাদের উদ্ধার করে দেবে, এটা বিশ্বাস আছে।